ছোট ছোট আমগুলো এত সুন্দর থাকে। ও আচ্ছা ঠিক আছে। তো কিষাণু মা ওপরে রয়েছে, এত ভারী দুজনে উঁচু করা একটু টাফ হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, ওটাও নিতে কম কষ্ট হয়নি, তিনজনে সমানে কেটেছি। কিষাণু আবার ডিরেকশন দিয়েছে এদিকে দিকে ওইদিকে। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে ব্লগটা শুরু করলাম। এই যে বাইরে এই জায়গাটায় প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, একদম গেটের সামনেই। তো জায়গাটাকে পরিষ্কার করতে হবে। তো মা আর আমি উদ্যোগ নিয়েছি আজকে এখানটায় পরিষ্কার করব। তো এসে গেছি, একদম সুন্দর করে পরিষ্কার করে নেব, যাতে করে ঘরের একদম গেট দিয়ে ঢুকেই এই জায়গাটা চোখে পড়বে মানুষের, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ঘাস টাস অনেক কিছু হয়েছে, তারপরে আগাছা, তো সব কিছুই পরিষ্কার করতে হবে। তো এক এক করে নিই। এখানে একটা আমাদের এই যে পাঁচিলের কোনায় একটা শিউলি ফুল গাছ হয়েছে, একদম দারুণ সুন্দর জায়গায়। তো এরকম জায়গায় এই ফুল গাছটা কিছু একটা লাগানোর প্ল্যান ছিল। তো ওটা মানে দেখছি নিজের থেকেই হয়েছে। তো যাই হোক, ভালো হয়েছে, ওটাকে যত্ন করতে হবে। তো জায়গাটা একটু নোংরা অগোছালো হয়েছিল, একটু পরিষ্কার করলাম। আর ওই মাটিটা কেটে দিতে হবে, মাটিটা কেটে সমান করে দিতে হবে, তাহলে এই জায়গাটা সুন্দর হয়ে যায়। এই সামনের জায়গাটা পুরো ক্লিন করে দিয়েছি। ওই একটু মাটি উঠা ছিল, সেগুলো একদম পরিষ্কার করে দিয়েছি। এই যে কাদা কাদা মাটি, তো পায়ে পুরো জড়িয়ে গেছিলো। জায়গাটা পুরো ক্লিন করে দিয়েছি। আর একটু বাগান বাগান মনে হচ্ছে ওইখানটা। মা বলছে আবার একটু ডাঁটার শাক লাগিয়ে দিলে ভালো হতো। তো ডাঁটার বীজ তো নেই, ঠাকুমার কাছে থাকে সব রকম শাক সবজির বীজ। তো মা বলছিল ঠাকুমার কাছ থেকে নিয়ে নেবো। তো দেখি, ঠাকুমা যেতে হবে একসময় ঠাকুমার বাড়িতে। এবছরের লাস্ট এচোর, তো একটু ভাবছি চিংড়ি মাছ টাছ দিয়ে একটু জমিয়েই রান্না করা যাবে। তো সেই জন্য রেখে দেওয়া হয়েছে, দেখি কালকে আগামী দিন করে কি। এই কাঁঠালটা কালকে সে পড়েছিল, তো এখনও পর্যন্ত এটার কোনো ব্যবস্থা করা হয়নি। আর আজকে তো নিরামিষ, তো জন্য আর কাঁঠালটা কিছু করলো না। বড় বীজ টিজ হয়ে গেছে, তো একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগবে এখানে। তো আমাদের পুরনো ঘরে রয়েছে আর একটা চকি, সেই চকিটা নিয়ে যাব ওপরে তুলব। তো এসে দিচ্ছি। তালা দেওয়া, তালা সব লোহা টোহা, এই কাঠগুলো সব গুছিয়ে এখানে রাখা আছে। তো এই যে ঘর থেকে বের করেছি, অনেক নোংরা আবর্জনা ছিল ওর মধ্যে। অনেকদিন এই ঘরে থাকা হয় না, তো সেটাকে একটা বেশ ভালো শক্তপোক্ত আছে, পুরনো তো ভালো কাঠ দিয়েই করা, বেশ ভারী। কিন্তু এত ভারী দুজনে উঁচু করা একটু টাফ হয়ে যাচ্ছে। তো সিঁড়ি দিয়ে নেওয়াটাও একটু কঠিন ব্যাপার হয়ে যাবে। তবে হ্যাঁ, ওটাও নিতে কম কষ্ট হয়নি, তিনজনে সমানে কেটেছি। কিষাণু আবার ডিরেকশন দিয়েছে এদিকে দিকে ওইদিকে ওইদিকে, এইদিকে বেঁধে গেল। তো কিষাণু টিভি দেখছে, কিষাণুকে ডাকতে হবে মনে হচ্ছে। কাশন আছে? কাশন কোন ঘরে? ও, আম মাখা করা হবে, পাকা আম মাখা। তোমরা ভাবছো পাকা আম মাখা কেমন হবে? দারুণ হবে, দারুণ। মানে সেরা টক হয়েছে এটা। না না, তুই যা অত টক হয় না। কি অত টক নেই, এটা হচ্ছে সেই ইয়ের টক হয় না। তুই কি বলছো টক হয়নি? এটা হচ্ছে কি সেই আমি টুকি নিচ্ছিলাম, যে মাঠের আম, ওই আম জাগ দিয়েছিলাম, পেকে কালার তো হয়েছে ভেতরে, কিন্তু মিষ্টি আর হয়নি।
সেরকম একেবারে আহামরি টক। না তুমি খাই দাও। আমি খেয়েই দেখেছি, খেয়েই ছোট ছোট আমগুলো এত সুন্দর থাকে। আহা, মন প্রাণ সব শান্তি হয়ে গেল এই গাছটাতে না। মনে ওই দুটো আম রয়েছে না, বেসনের কাছে বুঝতে, ওই দুটো কিন্তু ওই পিছনে গেছে আম, ওই দুটো একটু পাকা পাকা ভাব হচ্ছে। বিশ্বের সেরা টক। হ্যাঁ, টক করে। এইমাত্র যে পাকা আমটা আমি খেলাম সুন্দর ভালো বললাম, সেটা এই গাছটা। ওই যে মা গেছে আরও টোকাতে, ওই একটু পরপরই পড়তে থাকে, পেকে গেছে তো পড়তেই থাকে। আর এই যে বিশ্বের সেরা টক যে আমটা, সেটা তো জানোই। পাইছো? তুমি না থাকলে তো আমি খেতে পারতাম না। ওই গাছটা ভোরবেলা যা পাই ওই, তারপরে ওই যে রাস্তার পাশে তো ও আসে নিয়ে যায়। ফল জিনিস কিছু বলাও যায় না, নিয়ে কত খাবি খা। আমরা তো খাই পাই না, একটু মানুষের খাই খেয়ে পড়বে শেষ করুক। আরে করবো, কিন্তু বদনাম করায়, বদনাম করাইতে তো মুশকিল। কোয়ালিটি খারাপ বলে আবার বদনাম করে নাকি? তো এরকম পাতলা পাতলা করে কেটে খেতে হবে এখন, তাছাড়া উপায় নেই, নরম হয়ে গেছে তো। টিভির হ্যান্ডেল ছিল, টিভির নাকি আবার হ্যান্ডেল ছিল। দাঁড়াও খেতে হবে, ঠিক আছে? আম্মাকা খেতে হবে, ঠিক আছে? দেখো আম্মা খাচ্ছি, ঠিক আছে? দাঁড়া খেয়ে নাও, তারপরে আবার আম্মাকে খাবা না? বন্ধ করো, এই বন্ধ না করলে আম্মাকে খাবা না? আম্মা খাচ্ছি তোমার জন্য। তো তোমাকে কে খেতে বলেছে এটা? তুমি পারবা না, এমনিও খেতে পারবা না। চিনিগুলো খাচ্ছে, চিনিগুলো দিয়ে। ঠিক আছে, বিরাট টক বাবা। আগর এটা দিই, মিষ্টি দিয়েছি। বাবুকে দিই একটু। আর মিষ্টি লাগবে? হ্যাঁ তাই আম মিষ্টি আবার চিনি নিলাম। টক জিনিস দিলে খাই, জাম এটা কালো কালো হয়েছে ঠিকই, কিন্তু এখনো পাকেনি অ্যাকচুয়ালি। মনে হচ্ছে একটু হালকা লাল লাল রয়েছে, এখনো পাকা হয়নি। একদম পুরো কালো হয়ে যাবে তখন সেটা মিষ্টি হবে, কষা কষা লাগবে। আমি দেখলাম একটু কালার হয়েছে, জামগুলো একটু কালার কালার হয়েছে দেখে আমি উঠলাম বলতে গাছেও উঠিনি আসলে, আমি উঠেছি এই যে আমাদের পাঁচিলের ওপরে। তো হালকা লাল লাল রয়েছে, গলত ফেমি হয়ে গেছে আমার, গলত ফেমি। তো এই জায়গাটা একটু নোংরা টোংরা হয়েছিল, একটু উঁচু নিচু হয়েছিল, সেই জায়গাটা সকালবেলায় পরিষ্কার করেছি আমি আর মা, এখন বেশ সুন্দর হয়েছে। তো এই কটা জাম পেরেই নিয়ে আসলাম, উঠলাম যখন আর খালি হাতে কেন নামবো, কষ্ট হোক আর যাই হোক উপকার সমানই আছে। তো কালকে বৃষ্টি পরিষ্কার করতে করতে বৃষ্টি এসে গেল, ও বাবা। আজকে ভাবলাম যে ইয়েগুলো ওই ছাদটা পরিষ্কার করব, তো এসে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। বলো দেখি, ছাদটা পরিষ্কার করবো বলে কালকে প্ল্যান করেছি, কালকেও বৃষ্টি হয়ে গেল। এইটুকুনি ভেতরটা করেছি, বাইরেটা সব পড়েছিল, এভাবেই রয়েছে। বলো দেখি, আজকেও পরিষ্কার করতে দেবে না নাকি?
তো আমাদের এই যে রেস্টুরেন্ট চালু হয়ে গেছে, কিন্তু আমাদের রেস্টুরেন্ট কিন্তু আজকে চালু হয়ে গেছে, কিষানুর রেস্টুরেন্ট। হ্যাঁ ওই তো, তুমি তো ছিলেই না, তুমি তো কি করছিলে, আমরা তার একটা তুলে নিয়েছি। ওই তো হ্যাঁ একটাই ছিল, আর একটা তুলে নিয়েছি আমি। আর থামা দাদা, আর ঠাম্মি কিনে নিইনি, ওই ঘরে ছিল না, পুরোনো ঘরে আমাদের ছিল না আরো, তো এখন দুটোই বেঁচে আছে। না না কিনে আনিনি। কি খেলবো, দাদাকে জিজ্ঞেস করে খাবে কিনা, তুই তোর খাওয়াই গেল বলে হয়ে গেল, আমরা তো খাবো না নাকি? খেলাটা বড় হয়ে গেল তোর কাছে, আমরা এখনো খাইনি, তো সে চিন্তা আছে। তো বসে পড়লাম লাঞ্চে। সকালে ঘুগনি, এখানে হচ্ছে টক দই, সিম্পল। শনিবার দিনকে একদম বর্ষা হয়ে যায়, চারদিকে হচ্ছে বৃষ্টি, একদম খোলা ছাদে সেটা তলায় বসা, ঠান্ডা ঠান্ডা লাগছে। গরমের মধ্যে এরকম ওয়েদার হলে মজাই এসে যায়, কারণ যা গরম পড়ছে আর বলুন না। আর এই যে এই যেগুলো কাজ টাজগুলো করলাম, তো আরও মানে 3টে জামা চেঞ্জ করা হয়ে গেছে স্নানের আগে। पाँच सौ কোথায় তুমি খাচ্ছ? ওরে বাবা, তো কি পড়াশোনা হয়নি এখনো? আমরা বাততুল্লার থেকে ঘুরে চলে আসলাম, পড়াশোনা হয়ে গেছে? ওরে বাবা, গুড বয় তো তাহলে তুমি তো আজকে তাহলে গুড বয়। তো আমরা গেছিলাম, ও আমি আর বাবু গেছিলাম বাতকুল্লায়। হ্যাঁ কি হয়েছে? ও আচ্ছা ঠিক আছে। তো কিষানু মা ওপরে রয়েছে, একটা লাইট জ্বালিয়ে দিয়েছি ওপরে, একটা বাল্ব। তো যাই হোক, আসলে ইলেকট্রিকের কিছু কাজ করতে হবে, যেগুলো আনতে গেছিলাম বাতকুল্লায়। তো গেছিলাম বাতকুল্লাতে কিছু জিনিস আনতে, ওই ইলেকট্রিকের
কিছু জিনিস আনার ছিল ইলেকট্রিকের। এই যে এখানে সব ইলেকট্রিকের ইয়েতে লাগাতে হবে তো, পাইপ মানে লাইট লাগাতে হবে। একটা ফ্যানের পয়েন্ট করবো ভাবছি, ফ্যানের পয়েন্ট করে দেবো। হ্যাঁ ওইখানে লাইট আছে, এখানে এটা লাগাবো না ঠাকুর ঘরের সামনে, তারপরে ওই জায়গায় লাগাবো। ঠাকুর ঘরের ভিতরে তো আলাদা লাইট হবে, ঠাকুর ঘরের সামনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো কিষাণু খাওয়া দাওয়া করছে এখন, বেশ রাত হয়ে গেছে। না বাবা কি করছিস এটা? হ্যাঁ তা এখন খাবো তো, সময় হোক, ঠাম্মি রান্না করবে তারপর তো। হ্যাঁ পেট ভরে যাবে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও কালকে আবার ইলেকট্রিক রঙের মিস্ত্রি আসবে ওই ঠাকুর ঘরটা রং করবার জন্য। তো ইলেকট্রিকের এসব জিনিসগুলো এনেছি, দুটো লাইট এনেছি আর সব সুইচ বোর্ড ফোর্ড সব নিয়ে এসেছি। আর এই যে রং এনেছি, রঙও লাগবে, একটু টাচ আপ করাতে হবে। এই সব রংটা একটুগুলো রং টং করা হয়েছে না, এখানে টাচ আপ করতে হবে। একটা হোয়াইট আর একটা ব্লু। আর এনেছি 3টে টিউব লাইট, এই যে টিউব লাইট আর এই যে পাইপ, এইগুলো দিয়ে করতে হবে। তো আজকে থাক, কালকে হাত দেবো। এই যে এই লাইটটা লাগানো ছিল, এটা কাজ করার সময় খুলে ফেলেছিল। এই যে আমাদের ওপরের কমন বাথরুমটা ইনকমপ্লিট রয়েছে। তো এখানে এই যে রং টংগুলো সব রয়েছে, কি কি রং আছে দেখতে হবে। সব রং ফংগুলো খালি, এ তো খালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 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 তুমি পারবে না, সব কিছু পারো না। এর মধ্যে রয়েছে সব রংগুলো, পুরোনো যে এই ঘরে রং টং করা হয়েছে, যেগুলো বেঁচে গেছিল সবগুলো উপরে দেখতে হবে। লাইট চলেছে। তুমি নাও, তুমি কি এই দেখো এত মনে রং, বাইরে রং না মনে হয়। এই কিষাণু নিচে রাখ, তুই আগে নিচ না করে উপর নিস না। না না ধর, একটা রেখে এসছো, বলো দেখি। এই যে এত সব রং রয়েছে, কোনটায় কোনটায় ফুল রয়েছে। এই যে এটার মধ্যে ফুল, এটা খোলাই হয়নি, এরকম আছে। এটাই অর্ধেকের বেশি আছে, এটা ফুল। তবে বড়গুলোর মধ্যেও রয়েছে অনেকটা অনেকটা করে। আবার নিতে চলে এসেছে ছেলেটা, এত কাজের ছেলে, বাপ রে বাপ। এই যে ভারী, এই যে ভারী, এটা না, ভারীটা নেবে, বাপ রে বাপ। না না ওরা বাপরে, ওরে বাপরে, দুটো নিতে হবে। তো রান্নার জায়গাটার পজিশন একটু চেঞ্জ করা হয়েছে এখন। তো এটা এই সাইডে পূব দিকে দেওয়া হলো, এটা ছিল দক্ষিণ দিকে, এই দিকটাই ছিল আমাদের রাস্তা, এই দিকটায়। তো এই দিকটায় দিয়ে দিলাম। এখন জায়গাটা বেশ সুন্দর হয়েছে, এটা একটু ভেতরে ঢোকানো আছে তো, জায়গাটা একটু লেভেলটা ঠিক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মা এই দিক দিয়ে গেলেই রাস্তা দেখতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখন রুটি করা হবে আর একটু সবজি হবে, আর এই যে আলু আর কুমড়ো দিয়ে সবজি হবে। কালো জিরে সোমবার দিয়ে
দিয়ে দিল আলু আর কুমড়োগুলো। তো প্লেন একটা তরকারি হবে। ওই প্লেটটা নেই, ওই প্লেটটা না, ওই প্লেটটা আগে ওই প্লেটটা খাবে না। তো বেজে গেছে 10টা, আর 10টার সময় আমরা খেতে বসি সাধারণত। তো যাই হোক আজকেও একদম টাইম টু টাইম, একদম রাইট টাইমে হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট। তো 10টা বাজে, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তো বাবু এখানে এসে তো শুয়ে পড়েছে, পিছনে যে ঘুম পাচ্ছিল এখন ফোন দেখছে। তো যাই হোক, আর এখানে রান্নাবান্না পুরো কমপ্লিট। এই যে একটা তরকারি করা হয়েছে, একটু ভাত রয়েছে দুজনের মতন, আর রুটি করা হলো 5-6টার মতন, 5টা, হ্যাঁ। তো যাই হোক খাওয়া দাওয়াটা সারি। আর চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। আগামী দিনে আমরা আসছি নতুন আবার সুন্দর ব্লগ নিয়ে। আর এই জায়গাটাকে আমরা ভীষণ এনজয় করছি। কিষানুর রেস্টুরেন্ট বলেছিল, সেই রেস্টুরেন্টই হয়ে গেছে এখন। আমাদের এখানেই রান্নাবান্না হচ্ছে, অর্ডার হচ্ছে, এখানেই রান্না হচ্ছে, আবার এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। তো রেস্টুরেন্ট এখানেই হয়ে গেছে অলরেডি, কিষানুর ইচ্ছে মতোই আর কি। রেস্টুরেন্টের মালিকই পাত্তা নেই। তো যাই হোক, চলো আজকে হচ্ছে শনিবার। তো শনিবার দিনটা এরকমই কাটলো আমাদের। আর কালকে হচ্ছে গিয়ে এই ঠাকুর ঘরে রং করতে আসবে, ওই জায়গাটা হচ্ছে গিয়ে ঠিকঠাক করে দিতে হবে। রং সব বের করেছি, তো মিস্ত্রি আসলে তারপরে দেখতে হবে কোন রং করি না করি, কারণ খুলিনি কিছু, কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে সেগুলো দেখে করতে হবে। তো চলো আজকের মতন বাই বাই।